কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলি তা এই মাহফিলত আমি কইতাছি বাড়ুইও না একটা করছে কি আপনার মাহফিলের মাইগান থেকে বারণের লেগে এরকম কনুই দিয়া বর দিয়া আডু দিয়া আস্তে আস্তে আগাইতেছে। আমিও দেখি চাই না, যেই মাত্র তে কান্দাত গেছে আমি কই কেডাইরা কইছি পরেতে যে দুপুরে ফালদিকা বাইরে পড়ছে ওই প্যান্ডেলের বাস আন্দাজে রাখছে প্যান্ডেল করণের লেগে আইক কলা বাসের মধ্যে লাগিয়া সারেত করে নতুন লুঙ্গিটা নাই লাভের দূরে দইছে হ্যাঁ, তো এখন কুশ করে আটে বুড়া সিরালাইছো তো বাইতে দিয়া বাইক গেলে কি জবাব দিব এই চিন্তা দতে অন্য কেন গেছে বাইতো গেছে না, তার বউ তো ধরব তুমি নতুন লুঙ্গি ছিড়লো কেমনি এটা কইয়া যাও, তে যে এই কারবার করতে গেছে এটা কোনো যায় না। এটা এত বুদ্ধি খাটানোর দরকার নাই ভাই, বসেন। আমি তো যাব সেই কুমিল্লা, আর আপনারা এখানে তো বাড়িতে গিয়ে শুয়ে যাবেন, এত টেনশনের কি আছে? আমি ছাড়তে চাইলেও আপনারা শুনবেন, এটা হইলো আদব। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। আমরা খেয়াল করে বসবো ইনশাল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, এখন এই ইউনিয়নের চেয়ারম্যান যদি এই ঘোষণা দেয় আর প্রকৃত অর্থেই যদি এমন হয়ে যায় ইউনিয়নটা, তখন দেখবেন অন্যান্য ইউনিয়ন থেকে দেখতে আসবে, আরে আমরা নোয়াগাঁও ইউনিয়নটা বিলে শুনছি এইরকম, কুত্তাও বিলে না খাইয়া মরে না, কোনো মামলা নাই, কোনো হামলা নাই, কোনো ফিরাফিরি নাই, চুরি ডাহাতি নাই, দরজা খুল্লা রেখা বাচ্চা ঘুমাইতে আছে, ঘরের ভিতরে কেউ ডরে ও ঢুহে না, লো আমরা কুদুর ইউনিয়নটা চাইয়াই বেআই আইব, তা লুইয়ে আইব, পাশের গ্রামের তারা ইয়া দেখবো, মাশাল্লাহ কি সুন্দর, রাস্তার কান্দা দিয়া পানি পড়ে না, বাড়ির পানি ছাড়ে তারা পাইপ দিয়া, এরপরে রাস্তার দিকে তারা গোবরের সেনা মেনা ছাড়ে না, মানুষ এই রাস্তা দিয়ে আটবো, রাস্তার ইট নিয়া কেউ গরুর তলে বিছায় না, আংডা লাগাইয়া কারেন্ট চুরি করে না। এই সব দেখা টেক্কা সেটা যাইব, সবাই আইব দেখতো, কেউ কথাটা মিলেনি, আমার কথা না ঠিক নেই। কারণ এই দেশটার ভিতরে এত শান্তি আর শান্তি, এই ইউনিয়নটা বেড়া বাংলাদেশে কোনোখানো শান্তি নাই, আর এই জায়গার ভিতরে বিলে এইরকম কারবার করতে রয়েছে, রাস্তার মুড়ে বিড়ে বিড়ে ফুল বাগান হয়ে রয়েছে, মানুষ বিলে সুন্দর করে আটতে আছে, কেউ কোনো ঝামেলা নাই, কিচ্ছু নাই, মামলা নাই, হামলা নাই, মাইয়া ফান্ডে ফলাফাইনে বইয়া বইয়া ব্রিজের উপরে বিলে টিটকারি মস্কারা মারে না, মাইয়া ফান যাইতে আছে স্কুলে ফলাফাইন আরেক লাইনে যাইতে আছে, এক লাইনে মাইয়া ফান চলে, আরেক লাইনে ফলাফাইন চলে, কেউ কাউরে টিটকারি মস্কারা করে না, হুজুর প্রত্যেক দিন নামাজের ভিতরে হাজিরা হয়, ইমাম সাহেব হাজিরা রাখে মুরব্বীরার, ফলাফাইনে হাজিরা রাখে ফলাফাইনার, খেলা চলে গ্রামের ভিতরে, যেই মাত্র আসরের আজান দিছে একটা ফলা খপ করে বলটারে দৌড়ালায়, অন্য ফলাফাইনে জিগায় কিরে বল দর্শত কেড়ে কয় নাগাইশের ফিরসা বুজুরে কইয়া গেছে আগে নামাজ তারপরে খেলা, ঠিক কিনা? এত সুন্দর গ্রাম দেখলে সবাই চাইতে আইব। পৃথিবীর ভিতরে উমর যখন এত একটা রেকর্ড করে লাইছে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ এতে আছে চাইতো, এর ভিতরে একবার আইছে, ভিতরে আইয়া সেটা আরেকবার আরে দেখা পাইছে, দেখা পাইলে কয় ভাই আপনার বাড়ি গো, কয় বাড়ি দেখবে, কয় আপনি কি এই দেশের, কয় হয় এই দেশের, তো কয় আপনার যে প্রেসিডেন্ট এবার কু, কয় কার কথা কও, কয় প্রেসিডেন্ট, পামডেগুলো ইতা নাই, কয় তৈলে কি প্রধানমন্ত্রী, কয় না এইটাও নাই, কয় রাজা বাদশাহ, কয় এইটা তো ফইলেই নাই, কয় তো তোমরা দেশটা চালাই কেন, তো এই দেয় না কইবা। মদিনার মুসলমান ডাক দিয়া কয় আমার দেশে প্রেসিডেন্টও নাই, প্রধানমন্ত্রীও নাই, রাজাও বাদশাহ নাই, আমার দেশটা যে চালায় উনি প্রেসিডেন্টও না, প্রধানমন্ত্রীও না, রাজাও না, বাদশাও না, তিনি হইলেন খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের খলিফা, তিনি আমাদের খাদেম, তিনি আমাদের কি? আচ্ছা ও আপনারা মেম্বার সাহেবরা ডাক দিতে পারবেন কি খাদেম সাহেব, গাইডা কুতুর দোয়াই দিয়া যাইয়েন, এই কথা কইতেন পারবেন? চেয়ারম্যানরা পারবেন? পারবেন। কিন্তু উমর নিজেই পরিচয় দেয় আমি খাদেম, সুবহানাল্লাহ বলবেন না? মদিনার মানুষ কয় তিনি আমাদের খাদেম, কয় বুঝলাম তিনি তোমাদের খাদেম, ওনার রাজপ্রাসাদটা কই, উনি যেই বাড়িতে ঘুমায় ওনার সেই বাড়ি বাউন্ডারি, ওচা বাউন্ডারি দেওয়া বাড়িটা কয় বুঝলাম না, কয় রাজপ্রাসাদ কি, কারে আমাদের সাথ ওই বিরাট ওয়াল করা জেলখানার মতো, শত্রুপক্ষ যেন আক্রমণ করতে না পারে এমন বিরাট বাড়িতে আমাদের বাদশা ঘুমায়, তোমাদের যিনি খাদেম ওনার বাড়ি কোনটা, রাজপ্রাসাদটা কই? আবার মদিনার মুসলমান আঙ্গুল দিয়া দেখাই দিলেন ওই যে মাটির ওয়াল করা খেজুর পাতার ছাউনি দেওয়া ঘর, এটাই আমাদের উমরের ঘর। মদিনার মুসলমান কয় কি তারি? আমি যে গেলাম প্রেসিডেন্ট কো, তারা কয় খাদেম, ওন মাইটা করা দেখাই দেয়, এটা দিলে বিলে বেড়ায় থাহে, আমার কি ফাগল লাগতেছে নাকি না বেহতার লাগতে আছে? তখন হেবারায় বিদেশি মেহমান কইতেছে ভাই এই ডে উমরের ঘর, কয় হ, তো কয় এবার সিকিউরিটি ফোর্স,
কই বুঝলাম না। কর স্পেশাল গার্ড। কই বুঝলাম না। হা, আমরা এমপি সাহেব এলাকা তাইলে সামনে দিয়ে পুলিশের গাড়ি পে পু এরকম করে না? তো এইটা তোমরা এরকম আছে না, উমরে পাহারা টাহারা দেয়। এবার মদিনার মুসলমান খেইপা গেছে, কয় বেড়া মুখে দিয়া যাই তাই কয়, এতক্ষণ কিচ্ছু কই নাই। উমরকে পাহারা দেবে এই কলজাওয়ালা বেড়া মদিনায় কে আছে? বরঞ্চ উমর মাঝ রাতে উঠে চাবুক নিয়ে ঘুরে ঘুরে পাহারা দেয়, কে খায় কে খায় না, কে ঘুমায় না। সুবহানাল্লাহ বলবেন। ওমরকে পাহারা দিতে পারে এমন কলিজাওয়ালা মানুষ মদিনায় নাই। আমাদের উমর পাহারা দেয়, কে খায় কে খায় না, কে ঘুমায় না। কয় বুঝলাম না। কয় শোনো শোনো শোনো, ঘটনা শোনো। আমাদের ওমর কেমন খলিফা তুমি তো জানো না রে ভাই। একদিনের কথা শুনো। মা এশারের নামাজ পড়ে সামান্য একটু ঘুমিয়ে সবাই যখন অঘুর ঘুমে অচেতন, আমাদের খলিফা ওমর তিনি বের হয়ে গেলেন। তিনি একটা চামড়ার চাবুক নিয়ে তিনি বের হয়ে গেলেন অজপাড়াগায় নিবৃত পল্লীতে, বর্ডার বেল্টে। তিনি সীমান্ত এলাকায় চলে গেলেন। তিনি ঘুরে ঘুরে পাহারা দেয়, কে খায় কে খায় না, কে ঘুমায় না। পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে, দাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জাগনা নাই, ওমরের চোখে ঘুম নাই। ঘুরতে ঘুরতে তিনি চলে গেলেন অজপাড়াগায়ে, বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় একাকী ঘুরে। মৃদু মন্দ বাতাস, ফকফকা জ্যোৎস্না। তিনি ঘুরতেছেন আর তালাশ করতেছেন কোনো মানুষের কোনো বিপদ আছে নাকি। ঘুরতে ঘুরতে তিনি চলে গেলেন এক দূর, কিছু দূর হঠাৎ করে তাকিয়ে দেখলেন একটা কেমন যেন মিটি মিটি আলো জ্বলতেছে। আর তাকায়া দেখে ওই ঘরের ভেতর থেকে কান পেতে শুনে যেন কান্নার আওয়াজ শোনা যায়। হযরত ওমর পৌর মানুষ, তিনি দিলেন দৌড়, দৌড়ে দৌড়ে তাঁবুর কিনারে গেলেন। তাকায়া দেখে তাঁবুটা মাঝে মাঝে ছিদ্র ছেঁড়া, ভেতরে মিটি মিটি আলো জ্বলে। দুইটা ছোট বাচ্চা বুকটা নিচের দিকে দিয়া পেটের নিচে দুই টুকরা পাথর দিয়া শুয়ে আছে। আর মাটা চুলার ভিতরে আগুন জ্বালাইয়া একটা পাতিলার ভিতরে পানি দিয়া কয়েক টুকরা পাথর দিয়া কাঠি দিয়া নাড়তেছে আর চোখের পানি মুছতেছে। বাচ্চারা কাঁদতেছে, মা তুমি না বলেছ ইসলামের মুসলমানের দেশে খাবারের অভাব নাই, তুমি না বলেছ উমরের দেশে কুকুর না খেয়ে মারা যায় না। ওই 3 দিন ধরে কাফেরের দেশে খাই নাই গো মা, মুসলমানের দেশে আসলাম খাবারের আশায়। সকালবেলা আসলাম, কোনো খাবার কেউ দিল না। দুপুর হয়ে গেল, কেউ খবরও নিল না। বিকেল হয়ে গেল, সূর্য হারিয়ে গেল পশ্চিম আকাশে। আম্মা আম্মা গো, কেউ আমাদের খবর নিল না। রাত পার হয়ে যায়, কই তোমার উমর, কই তোমার ইসলাম, কই তোমার মুসলমান, কেউ তো খবর নিল না গো আম্মা। উমর কান পেতে শুনতেছে, বাচ্চারা হাউ মাউ করে কান্দে। আর মহিলাটা আঁচল দিয়ে চোখের পানি মুছে আর পানির ভিতরে পাথর দিয়া কাঠি দিয়া নাড়তেছে। বাচ্চাদেরকে মিথ্যা সান্ত্বনা দেয়, ও বাবারা ঘুমিয়ে পড়ো, তোমাদের জন্য খাবার রান্না করতেছি, কিছুক্ষণের ভিতরে খাবার হয়ে যাবে, তাইলে আমি তোমাদেরকে ডেকে নেব, এখন ঘুমিয়ে পড়ো। মায়ের চিন্তা হলো বাচ্চারা যদি ঘুমিয়ে যায় খাবারের জন্য আর বিরক্ত করবে না। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর ছেড়া তাবু দিয়ে তাকাইয়া দেখে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, কপালে ঘাম জমে গেছে। ওই কপালের ভেতরে চিন্তার বলিরেখা দেখা দিয়েছে। তিনি টেনশনে পড়ে গেলেন, হাউমাউ করে চিৎকারও করতে পারেন না, মানুষেরা টের পেয়ে যাবে।
তিনি হঠাৎ চিন্তায় পড়ে গেলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমার ডাক দেয় আমি কি জবাব দেব। তিনি দিলেন দৌড়, দৌড়ে 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 তিনি মদিনায় যেখানে রাষ্ট্রীয় গোডাউন মাল সামানা যেখানে জমা করা আছে, গোডাউনের দরজায় গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে তিনি আস্তে করে দারোয়ানকে ডাক দিলেন, দরজায় নক করলেন। দারোয়ান দরজা খুলে দিলেন। হযরত ওমরকে দেখে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন। এত রাতে কেন আপনি এসেছেন? ওমর ডাক দেয়া কয়, ভাই তাড়াতাড়ি করো, বস্তার ভিতরে একটু আটা দাও, কিছু সবজি দাও, পাকা খেজুর দাও, বস্তার মুখটা শক্ত করে বেঁধে দাও। বস্তার ভিতরে আটা দেওয়া হলো, খেজুর দেওয়া হলো, সবজি দেওয়া হলো, বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। দুইজন কর্মচারী পিছনে এসে দাঁড়িয়ে আছে। ইয়া আমিরাল মুমিনিন, দয়া করে আপনি সামনে সামনে চলুন, আমরা বস্তা নিয়ে আসতেছি। ওমর বলে, তোমরা কারা? আমরা রাষ্ট্রের কর্মচারী। তোমাদেরকে কে ডেকেছে? কয় কেউ ডাকে নাই, আপনার আওয়াজ শুনে ঘুম ভেঙে গেছে, আমরা আপনার পেছনে পেছনে আসতেছি, আপনি সামনে যান। ওমর বলে, না কেউ লাগবে না, বস্তাটা দুইজন ধরে আমার মাথায় উঠাই দাও। বস্তাটা মাথায় উঠাই দাও। কর্মচারীরা আমরা রিজাইন দেব, চাকরি করব না। আমরা থাকতে আপনি যদি বস্তা মাথায় নেবেন তাইলে আমাদেরকে কেন রেখেছেন? আমাদেরকে বিদায় করে দেন। ওমর বলে, কেন? আমি বস্তা নিলে সমস্যা কি? দায়িত্ব আমার, বস্তা তাড়াতাড়ি আমার মাথায় দাও। যুবকেরা বলে, কর্মচারীরা বলে, না আপনি সামনে সামনে যান, আমরা বস্তা নিয়ে আসতেছি। ও আইরলের মুসলমান, মুশতাক ফয়েজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। কোনোদিন যদি মুশতাক ফয়েজি না আসে মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি কথা কয়টা বলে গেলাম। মাইনা মাইনা চইল, একদিন তো তুমি মরেই যাবা। তোমারে যেই দিন কাফন পরাইয়া মাটির কবরে দাফন করে দেবে, এমন একটা জিন্দেগি কইরো রে ভাই, সবাই দেখো মাটির কবর, তুমি যেন মাটির কবর মাটি নাই, তুমি যেন দেখো মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা কয় না, চাই নাকি চাই না? মুসলমান মন দিয়ে শোনো, উমর কয় আমার বস্তায় দাও, কর্মচারীরা কয় আমরা নেব। ওমর বলে, কে কে বস্তা নিতে চাও? দুইজন হাত উঠালেন কর্মচারী। ওমর কয় বস্তা দেব, তবে একটা শর্ত আছে। কয় শর্ত কি? কয় কিয়ামতের দিনে হাসরের ময়দানে মুসিবতের সময় আমি উমরের যখন একটা গুনার ঘাটতি হবে, বস্তা হবে, সেই বস্তা তোমাদের ভিতরে যে নিতে রাজি হবা, আজকে আটার বস্তা আমি তার মাথায় দেব। আমি তার মাথায় বস্তা দেব। যে মানুষটা কিয়ামতের ময়দানে আমার গুনার বস্তা নেবা, এখন আর কেউ আগায় না, সবাই পেছনে পড়ে গেছে। উমর কয়, জানতাম, এটা আমি জানতাম, আমার স্ত্রী আমার গুনার ভাগ নেবে না। ভাইরলের মানুষ, কোন চিন্তায় সংসার করতেছ? নিজের স্ত্রীর জন্য, সন্তানের জন্য তুমি সুদে টাকা খাইয়া টাকা বাড়াই দিয়া যাইতেছ। 5 কানি জমিন তুমি 10 কানি বাড়াই দিয়া যাইতেছ। তুমি নতুন বাড়ি করে দিচ্ছ, বাচ্চারা ওই বাড়িতে ঘুমাবে। তুমি এই বাড়ি বানাইতে গিয়া কতদিন তুমি নামাজ কাজা করেছো, তুমি জুমার নামাজও কাজা করে ফেলেছো। এই ঘর বানাইতে গিয়া তুমি আজকে পরে দেখো রে ভাই, তোমার লাশটা যদি ঘরের বাইরে নেয়, তোমার বিবি বৃষ্টির ভিতরেও তোমার লাশটা আর ঘরে ফিরাবে না, ঠিক কিনা? কি রঙের ঘোড়া দৌড়াইতেছি আমরা। এই বিবির জন্য তুমি কি না করেছো? এই সন্তানের জন্য তুমি কি না করছো? আজকে মাহফিলের পরে বাড়িতে গিয়া তোমার বিবিরে জিগাইবা, ও বিবি আমার জীবনে যত গুনাহ তুমি ভাগ নেবা নাকি? দেখবেন অপর দিকে মুখ ফিরাই ফেলবে, মুচকে হাসি দিয়া বলবে, আমার গুনাহ নিয়ে আমি টেনশনে আছি, তোমার গুনাহ নেব কখন?